উদ্দেশ্যের জন্যই দুইটা ঈদ দিছে আল্লাহ, কিন্তু ঈদের মজা আলেম ওলামারা নিবার পাইলাম না। কারণ একটা মাস আগে থেকে কাপড়ের মার্কেট মহিলা সমাজের দখলে, যেরকম ঠিক না? বিশেষ করে খারপিটা বাজারে আলেম ওলামারা যাইয়া মান সম্মান বাঁচানিটা বড়ই টান। যার জন্য এক মাস আগে কাপড় ধরে কিনে আল্লাহ মহিলাদের জ্বালাই কি কোনো উপায় নাই। যায় সঙ্গে পুরুষেরাও যায়, কিন্তু গুগল পেটা খালি পাশে পাশে নিয়ে ঘুরে। পছন্দ করে মহিলারাই পিছনতে পথ করে মারে টেহাটা ডোহায় দেয়, হেনি কামটা করে আর কিছু না। এত শুরু হয়েছে আমার পুরুষ জাতি। আমি তো কই নাই তাগর উপরে শাসন করো, তাগর উপরে রাগ করো, গুসা করো, মায়া করো, না করি নাই। সঙ্গে নিয়ে সফর করো, যাত্রা করো, না করি নাই। নবী দুজাহান বলেছেন নিজের বিবিকে নিয়ে সফরে যাওয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। কিন্তু সুন্নত হইছেই বললে যে সারা ডিসিশন তাকে রাতে দিয়ে থবেন, এটা কোন কথা হইলো? আল্লাহ বলছে কথা তো এটা না। আমি আল্লাহর কথা হইলো ডিসিশন নিবে পুরুষে, ঢিলা কাপড়ে পিন দিবে না কষা কাপড়ে পিন দিবে, এই ডিসিশন কারা নিব গো? যেরকম কারা নিব? আমরা এখানে বেড়া মানুষ আছি না নাই? যদি আসি তাহলে জোরে কই মারহাবা, মারহাবা। আরো জোরে কন মারহাবা, মারহাবা। আমি একজন পুরুষ মানুষ, আপনারাও পুরুষ মানুষ। আল্লাহ আমাদেরকে উপাধি দিলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর খলিফা পীর হবে যারা, সবাই হবে পুরুষ মানুষ। যদি মহিলা করে এই ডিসিশন নেবার অধিকার থাকতো তাহলে 2-4টা খলিফা মহিলা হইতো, 2-4টা পয়গাম্বর মহিলারাও হইতো। এই বললে মহিলা করে আল্লাহ কমজোর বানায় নাই। তাগরেও রাবিয়া বসরি ফাতেমা বিবি বানাইছে, জোরে কোন বানাইছে না নাই? একদিক দিয়ে পুরুষ হইল আফজল জাতি, আরেক দিক দিয়ে হইল খান্নাস জাতি। সেটা কি দিয়ে জানেন? একবার এক পুরুষ মহিলার লড়াই হয়ে গেছে গা মুনাজারের মাধ্যমে। পুরুষ বলছে দেখছি দেখছি যত নবী রাসূল কুতুব সমস্ত তো পুরুষের ভিতরে, তোমাদের ভিতরে তো কিছুই নাই। সঙ্গে সঙ্গে মহিলায় বললেন কথা ঠিক বলছো, পুরুষের ভিতরে পয়গাম্বর, পুরুষের ভিতরে রাসূল, পুরুষের ভিতরে গাউস, পুরুষের ভিতরে খাজা মাইনুদ্দিন, পুরুষের ভিতরে কুতুবউদ্দিন, পুরুষের ভিতরে আলাউদ্দিন, পুরুষের ভিতরে নাসিরউদ্দিন ইয়ামানি, পুরুষের ভিতরে আজান ফকির, পুরুষের ভিতরে আব্দুল গনি, পুরুষের ভিতরে সাইদুর রহমান, পুরুষের ভিতরে মোহাম্মদ হোসেন। মহিলা মাজার আজ পর্যন্ত দেখি নাই। যদিও দেখছি উরস হয় না। যেরকম কোন মহিলার উরস আছে, যেরকম তার মানে তারা পর্দাতে থাকাটাই আল্লাহ কামনা করে। কিন্তু একটা কথা তারা জিতে গেছে, সেটা কি জানেন? মহিলাদের ভিতরে আবু জেহেল নাই। মহিলাদের ভিতরে আবু জেহেল নাই, মহিলাদের ভিতরে আবু লাহাব নাই, মহিলাদের ভিতরে ওয়ালিদ বিন মুগাইরা নাই, মহিলাদের ভিতরে উতবা নাই, সাইবা নাই। যারা নবীরে পাথর মেরে জখমি করছে সারাটাই পুরুষ, মহিলারা খুব কম। এই কথা যখন কয়ে বইছে পুরুষ বললেন তাইলে তো হাইরে গেলাম। এক কথায় হাইরে গেলাম যে পুরুষের ভিতরেই তো আবু জেহেল জন্ম হয়েছিল, যেরকম ঠিক না? তাহলে পর্দার আড়ালে আমার মা বোনেরা, আপনারা কোনোদিনও বেপর্দা হবেন না। পর্দা থেকে বায়াত করবেন, বায়াত করবেন, তরিকা নেবেন। আমার নবীর হাতে মহিলারা বায়াত পড়ছেন, যেরকম পড়ছে না নাই? যেরকম পড়ছে না গো, আরো যেরকম পড়ছে না নাই? আল্লাহর নবী দুজাহানের বাদশা আমাদেরকে যা আইডিয়া দিয়েছেন সেই আইডিয়া মোতাবেক আমরা চলতে হবে। আল কোরআন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে পীরের দরবারে আমরা কেন আইলাম? পীরের দরবারে আসার কারণ আমরা ময়লা থাকা কলব যাতে সাফা করে আল্লাহর ছাপ বসাইতে পারি। সুবহানাল্লাহ। সবকিছু না কল কবজা কলবের ভিতরে। আমার নবী বলছেন ইন্না ফি জাসাদিল ইনসানি